হ্যাপি রিড উইথ লার্নের পক্ষ থেকে সকলকে আমি স্বাগত জানাই। আমার আজকের ক্লাসটা বিশেষত আমার ক্লাস 2 এর ছাত্রছাত্রীদের জন্য, কারণ সামনেই দ্বিতীয় পর্বের পরীক্ষা এগিয়ে আসছে এবং তাদের তো অবশ্যই প্রস্তুতিটা খুব ভালো করে নিতে হবে। তাই এতদিন আমি এই কটা দিন তোমাদের অষ্টম পাঠ এবং নবম পাঠ পড়িয়েছি। এবার আমি তোমাদের দশম পাঠটা খুবই সুন্দর করে পড়াবো, আর দেখবে যদি আমি যে পড়াটা তোমাদের করাবো সেটা যদি খুব সুন্দর করে তোমরা শোনো এবং খুব সুন্দর করে পড়ো এবং জানো, তাহলে কিন্তু সহজেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এই দশম পাঠ থেকে দিতে পারবে। তো আমি বেশি আর দেরি করছি না, চলো তাহলে আমি আমার পড়ানোটা শুরু করে দিচ্ছি। তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে, কারণ তোমরা জানবে যে কোনো পড়া যদি খুব মন দিয়ে শোনা যায় এবং বানান ঠানানগুলো খুব মন দিয়ে জানা যায় এবং দেখা যায়, তাহলে কিন্তু সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। দেখো, আমার সামনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্বিতীয় ভাগ সহজ পাঠের দশম পাঠ। তো আজকের এই দশম পাঠটা আমি তোমাদের কাছে পড়ে শোনাবো। দেখো, প্রথমে কি লেখা আছে দেখো। এত রাত্রে, রয়কারে রা, তয়রা ফলা একার, রাত্রে, এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? তাহলে ধাক্কা বানানটা কি? ধয়কারে ধা, কয় কয় আকার, ধাক্কা। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? এটা এখানে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এখানে কি লেখা দেখো, কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। তাহলে কে ধাক্কা দিচ্ছে? বাতাস। এখন অনেক রাত্রি, তাহলে এখন কি? অনেক রাত্রি। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে, হুক্কা হুয়া। তাহলে কোথায় শেয়াল ডাকছে? উল্লাপাড়ার মাঠে। ঠিক আছে, এবার দেখো, রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ? দেখো, এখানেও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে রাস্তা ওটা কিসের শব্দ সেটা জানতে চাইছে। না, মেঘ গুড় গুড় করছে। উল্লাস, তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, ওকে শান্ত করে এসো। তাহলে এতটার মধ্যে থেকে আমরা কি কোয়েশ্চেন পাচ্ছি? দেখো, প্রশ্নটা কি পাচ্ছি, যদি এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে, তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? কেউ না, বাতাস। তাহলে দরজায় কিসের ধাক্কার আওয়াজ শোনা যাচ্ছে? বাতাসের। এখন অনেক রাত্রি, তাহলে এখন অনেক কি? নিশ্চয়ই রাত্রি। কোথায় শিয়াল ডাকছে? উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। কেমন করে ডাকছে? হুক্কা হুয়া। রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ? তাহলে রাস্তায় কি ওটা এক্কা গাড়ির শব্দ ছিল? না, মেঘ গুড় গুড় করছে। উল্লাস, তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে। মানে কুকুরের বাচ্চাটা ঘুমোতে দিচ্ছে না, তাকে শান্ত করে আসতে কাকে বলা হচ্ছে? উল্লাসকে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, দেখো, কে বড় চেঁচাচ্ছে? তাহলে এখানে দেখো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে। এবার দেখো, ওটা কি? আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, কাকে শান্ত করে আসতে বলা হচ্ছে? কুকুরের যে বাচ্চাটা খুব চেঁচাচ্ছে তাকে কিন্তু শান্ত করে আসতে বলার, মানে শান্ত করে আসার কথা বলা হচ্ছে। ওটা কিসের ডাক? উল্লাস। এবার দেখো, আরেকটা এখানে প্রশ্ন আছে, ওটা কিসের ডাক? উল্লাসকে জিজ্ঞাসা করা হচ্ছে। অসত্য গাছে পেঁচার ডাক। তাহলে অসত্য গাছ থেকে কিসের ডাক শোনা যাচ্ছে? পেঁচার ডাক। আবার এই প্রশ্নটা যখন ঘুরিয়ে তোমাদের আসবে, যে পেঁচার ডাক কোথা থেকে শোনা যাচ্ছে, তাহলে তোমরা কি বলবে? অসত্য গাছ থেকে। উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। তাহলে কোথা থেকে ঝিল্লি ঝিঝি করছে? উচ্ছের ক্ষেত থেকে। এরপর দেখো, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে, বন্ধ করে দাও। তাহলে কি বাতাসে ধরাস ধরাস করে পড়ছে? দরজার পাল্লাটা। তাহলে ওটা কি করতে বলা হচ্ছে? বন্ধ করে দিতে বলা হচ্ছে। ওটা কি কান্নার শব্দ? এখানেও একটা জিজ্ঞাসা আছে, ওটা কিসের শব্দ? কিসের কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। তাহলে রান্নাঘর থেকে কি ডাকছে? বিড়াল। তাহলে বিড়ালের ওই আওয়াজটা কেমন মনে হচ্ছে? যেন একটা কান্নার শব্দের মতো মনে হচ্ছে। যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসো গে, আমার ভয় করছে, বড় অন্ধকার। তাহলে ভয়টা কেন করছে? কারণ খুব অন্ধকার বলেই কিন্তু ভয় করছে। ভজ্জুকে ডেকে দিই। তাহলে কাকে ডেকে দিতে বলা হচ্ছে? ভজ্জুকে। ছি ছি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? তাহলে উল্লাসকে কি? উল্লাসও ভয় পাচ্ছে, তাই উল্লাসকে বলা হচ্ছে তোমার ভয় করছে, তোমার লজ্জা করে না? আচ্ছা, আমি নিজে যাচ্ছি। এবার উল্লাস ভজ্জুকে ডাকতে যাচ্ছে না, কারণ তার ভয় করছে, তাই কবি এখানে নিজেই যাচ্ছে। আর তো রাত নেই, পূব দিক উজ্জ্বল হয়েছে, মানে পূর্ব দিকে সূর্যটা উঠছে ধীরে ধীরে,
তাহলে তাই পূর্ব দিকে আলোকিত হয়ে উঠেছে মানে উজ্জ্বল, চারিদিকটা যেন আলোকিত হচ্ছে। ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। তাহলে কোথায় খুকি চঞ্চল হয়ে উঠল? ও ঘরে বিছানায়। কে চঞ্চল হয়ে উঠল? খুকি চঞ্চল হয়ে উঠল। বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও। তাহলে কাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে? বাঞ্ছাকে। বাঞ্ছা শীঘ্র আমার জন্যে চা আনুক আর কিঞ্চিত বিস্কুট। মানে বাঞ্ছাকে কী আনতে বলার কথা হচ্ছে? শীঘ্র মানে তাড়াতাড়ি, তাই বাঞ্ছাকে শীঘ্র কী আনার কথা বলা হচ্ছে? চা আর কিঞ্চিত বিস্কুট। আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক খুকুর কাছে। তাহলে খুকুর কাছে কে থাকবে? রক্ষামণি। রক্ষামণি কোথায় থাকবে? খুকুর কাছে। তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো উল্লাস, বেড়াতে যাব। তাহলে কাকে সাজসজ্জা করে তৈরি থাকতে বলা হচ্ছে? উল্লাসকে। তাহলে লেখক কোথায় যাবে? বেড়াতে। মানে তাহলে এখানে কবি কোথায় যাবেন? বেড়াতে। উত্তম কথা, কিন্তু ঘাস ভিজে কেন? এখানেও একটা জিজ্ঞাসার জন্য যে ঘাসটা ভিজে কেন? এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি, মানে তার মানে একটু বৃষ্টি হয়েছে তাই কিন্তু ঘাস ভিজে। এবার লণ্ঠনটা নিভিয়ে দাও। তাহলে এবার কি নিভিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে? লণ্ঠনটা। আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। তাহলে কে বারান্দা পরিষ্কার করে দেবে? মন্টু। তাহলে মন্টু এসে কি করবে? বারান্দা পরিষ্কার করে দেবে। এখনই রেভারেন্ড অ্যান্ডারসন আসবেন। তাহলে এখনই কে আসবেন? রেভারেন্ড অ্যান্ডারসন। পণ্ডিত মশাইয়েরও আসবার সময় হলো। তাহলে কার আসার সময় হলো? পণ্ডিত মশাইয়েরও আসবার সময় হলো। ওই শোনো, কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে 6টার ঘন্টা বাজে। তাহলে কুণ্ডুদের বাড়ি কি বাজলো? ঢং ঢং করে 6টার ঘন্টা। তাহলে কটার ঘন্টা বাজলো? 6টার। কাদের বাড়িতে ঢং ঢং করে 6টার ঘন্টা বেজে উঠলো? কুণ্ডুদের বাড়িতে। তাহলে এভাবে তোমাদের নানান রকম প্রশ্ন কিন্তু এই দশম পাঠ থেকে আসতে পারে। তাই মানে যে পড়ার যে দশম পাঠের ভিতরটা যদি খুব ভালো করে তোমরা পড়তে পারো তাহলে সহজেই কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এখানে আমি তো তোমাদের রিডিং পড়ালাম, কিছু কঠিন কঠিন বানান আছে যেটা তোমাদের পড়তে একটু অসুবিধা হতেও পারে, তাই আমি তোমাদের সেই বানানগুলো কিন্তু এখন পড়ে শোনাবো। যেমন এখানে দেখো রাত্রে বানান, রয়কারে রা তয়রা ফলা একার, রাত্রে। এখানে দেখো ধাক্কা, ধয়কারে ধা কয় কয় আকার, ধাক্কা। এখানে দেখো রয়কারে রা তয়রা ফলা হস্যি, রাত্রি। এখানে আবার দেখো দয়সি দি চয় ছয় একার, দিচ্ছি। আবার উল্লাপাড়ার বানান দেখো, হস্য লয় লয় আকার, উল্লা পয়কারে পা ডয় শূন্য রয়কারে রা বয় শূন্য রা, উল্লাপাড়ার। এটা দেখো হুক্কা হুয়া, হস্য হু কয় কয় আকার, হুক্কা হস্য হু অন্তস্তয়কারে হুয়া, হুক্কা হুয়া। এখানে দেখো রাস্তায় বানান, রয়কারে রা দন্তের শয়তয় আকার, অন্তস্থ, রাস্তায়। এটা দেখো এক্কা গাড়ি, এ কয় কয় আকার, এক্কা গয়কারে গা ডয় শূন্য রসি রি বয় শূন্য র, এক্কা গাড়ি। এখানে দেখো শব্দ, তালবের স বয় দয়, শব্দ। আবার এখানেও কিছু যুক্তাক্ষরযুক্ত বানান তোমরা পাবে। দেখো কুকুরের বাচ্চাটা, তাহলে বাচ্চাটা বানান কি? বয়কারে বা চয় ছয় আকার টয়কারে টা, বাচ্চাটা। এটা দেখো চয়চন্দ্রবিন্দু একার চয়কারে চা চয় ছয় একার, চ্যা চাচ্ছে। এখানে দেখো দিচ্ছে বানানটা কি হবে? দয়সি দি চয় ছয় একার, দিচ্ছে। এটা দেখো শান্ত বানানটা কি? তালবের শয়কারে সা দন্তের নয় তয়, শান্ত। এখানে দেখো উল্লাস বানানটা তোমাদের আগেই আমি পড়িয়ে দিয়েছি। এবার অসত্য, অ তালবের শয় বয় থয় থয়, অসত্য। এখানে দেখো পেঁচার বানান কি? পয়চন্দ্রবিন্দু একার চয়কারে চা বয় শূন্য র, পেঁচার। এখানে দেখো উচ্ছের, হস্য চয় ছয় একার র, উচ্ছের। এখানে এই বানানটা দেখো ঝিল্লি, ঝয়সি ঝি লয় লয় হসি, ঝিল্লি। ঝিঝি বানান কি? ছয়চন্দ্রবিন্দু হসি ঝি ছয়চন্দ্রবিন্দু হসি ঝি, ঝি ঝি। পাল্লা বানান কি? পয়কারে পা লয় লয় আকার, পাল্লা। এখানে যেহেতু টয়কারে টা আছে তাই পাল্লা টা। এখানে কিছু যুক্তাক্ষর তোমরা পাবে যেটা তোমরা ভালো করে পড়বে। দেখো কয়কারে কা দন্তের নয় নয় আকার বয় শূন্য র, কান্নার। দন্তের রয়কারে রা দন্তের নয় নয় আকার, রান্না ঘর ঘর, রান্নাঘর। এখানে দেখো অন্ধকার, অ দন্তের নয় ধয়, অন্ধ কয়কারে কার অকার, অন্ধকার। এখানে দেখো ভোজ্জু, ভ বর্গের জয় জয় হসু, ভোজ্জু কয়কারে কে, ভোজ্জু কে। এখানে দেখো লজ্জা বানান, ল বর্গের জয় জয় আকার, লজ্জা। আ চয় ছয় আকার, আচ্ছা। উজ্জ্বল বানান কি? হস্য বর্গের জয় জয় ব ল, উজ্জ্বল। পূর্ব বানান কি? পূব, সরি পয় দীর্ঘ ভালো, পয় হস্য ব, পূব, সরি। এবার দেখো চঞ্চল বানান কি? চ ইয় চয় ল, চঞ্চল।
এখানে দেখো বাঞ্ছা বয়কারে বা ইয় ছয় আকার, বাঞ্ছা কয়কারে কে, বাঞ্ছাকে। ধাক্কা বানান কি, ধয়কারে ধা কয় কয় আকার, ধাক্কা। কিঞ্চিত বিস্কুট কয়সি কি, ইয় ছয় হস্যি খণ্ডত্ব, কিঞ্চিত। বয়সি বি দন্তে শয় কয় হস্যু ট, বিস্কুট, কিঞ্চিত বিস্কুট। শীঘ্র বানানটা কি, তালবে শয় দীর্ঘি শি ঘয় রফলা, শীঘ্র। ততক্ষণ বানানটা কি, ত তত খিয় ক্ষয় মধ্যের ন ক্ষণ, ততক্ষণ। রক্ষামণি বানান কি, র খিয় ক্ষয় আকার, রক্ষা, ম মধ্যে নয়সিনী মণি, রক্ষামণি। এখানে দেখো সাজসজ্জা দন্তে সয়কারে সা বর্গের জ, সাজ দন্তে স বর্গের জয় জয় আকার, সজ্জা, সাজসজ্জা। এবারে কি পাচ্ছি, উত্তম, হর্ষ তয় তয় ম, উত্তম। এবারে আমরা কি পাচ্ছি, পত্তন, প তয় তয় দন্তের ন, পত্তন। বৃষ্টি বানান কি পাচ্ছি, বয়রি ব্রি পেটকাটার মধ্যে ন শয় টয় হস্যি, বৃষ্টি। লণ্ঠন বানান কি পাচ্ছি, ল দন্তের নয় ছয় দন্তের ন, লণ্ঠন, টয়াকারে টা, লণ্ঠনটা। এবার আমরা নেক্সট পরের পেজে দেখো, মন্টু বানান কি, ম দন্তের নয় টয় হস্যু, মন্টু কয়কারে কে, মন্টুকে। বারান্দা বানান কি, বয়কারে বা বর্গের রয়, বয়কারে বা রয় বয়শূন্য রয়কারে রা দন্তের নয় দয় আকার, বারান্দা। পরিষ্কার বানান কি, পর ঐশ্বিরি পরি পেটকাটার মধ্যে না শয় কয় আকার, বয়শূন্য র, পরিষ্কার। রেভারেন্ট রয়কারে রে ভয়কারে ভা, রেভা রয়কারে রে দন্তের নয় ডয়, রেন্ট, রেভারেন্ট। অ্যান্ডারসন এ দন্তের নয় ডয় আকার, বয়শূন্য র দিয়ে একটা হসন্ত দেওয়া আছে, এন্ডার দন্তের স দন্তের ন, সন, এন্ডারসন। এবার দেখো পণ্ডিত মশাই, প দন্তের নয় ডয় হস্যি ত, পণ্ডিত। এবার দেখো কুণ্ডুদের, কসু কু দন্তের নয় ডয় হস্যু, কুণ্ডু দয়কারে দে র, দে, কুণ্ডুদের। এখানে দেখো ঢ উনস্বর ঢং, ঢ উনস্বর ঢং, ঢং ঢং। এখানে দেখো ঘ দন্তের নয় টয় আকার, ঘন্টা। তো তোমরা আজকে আমার ক্লাস 2 এর ছাত্রছাত্রীরা, তোমরা যদি এই দশম পাঠটা এরম আমার মতোই খুব সুন্দর করে রিডিং করে পড়বে, এবং যদি এই বানানগুলো সহজেই আমি তোমাদের যেভাবে পড়িয়ে দিলাম এইভাবেই বানান করে যদি তোমরা এই বানানগুলি খাতায় পড়ে পড়ে লিখবে, এবং ভালোভাবে যদি পুরোটাই ভালো করে পড়ে এবং বানানগুলো লিখে তোমরা শিখতে পারো, তাহলে আমি আশা করছি তোমরা এই দ্বিতীয় পর্বের পরীক্ষায় সহজেই তোমরা দশম পাঠ থেকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। তো আমার তোমাদেরকে এই আকাশ পাড়ে পূবের কোণে কবিতাটা পড়ানো বাকি রইল। এই কবিতাটা আমার পরের ভিডিওতে অবশ্যই তোমাদের পড়াবো, এবং এই দশম পাঠ থেকে কীরকম প্রশ্ন উত্তর আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের আলোচনা করব। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানিও।